মাঠে প্রায় পুরো খেলা, ফুটবল খেলা হয় না 90 মিনিটের, প্রায় পুরো খেলা ওদের পায়েই বল থাকে, ওদের পায়েই, আমরা বলই পাই না। কিন্তু আল্লাহর ফজলে, আল্লাহর করমে, আল্লাহর পরিকল্পনায়, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর তাকওয়িনী ব্যবস্থাপনায়, আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় বল থাকে ওদের পায়ে, গোল দিই আমরা। ঠিক কিনা জোরে বলেন? উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। কুরআন আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহ নিজে যে কথাগুলো আমাদের জন্য বলেছেন, সরাসরি বা নবীকে বলতে বলেছেন, কুল, হে নবী আপনি বলে দেন, এরকম না? এই সবগুলি আমাদের জন্য। সেই আল্লাহর কালামের যে তাফসীরের যে অনুষ্ঠান, সম্মেলন, এটা পৃথিবীর ইতিহাসে, কোরআনের ইতিহাসে, বর্তমান বিশ্বে সবচাইতে বেশি অনুষ্ঠিত হয় এই বাংলাদেশে। বলেন সুবহানাল্লাহ। তাফসীরুল কোরআন, কোরআনের তাফসীর, এটা পৃথিবীতে সবচাইতে বেশি অনুষ্ঠিত হয় বাংলাদেশে। বলেন সুবহানাল্লাহ। কথাটা বিশ্বাস হয় নাই? পৃথিবীর একটা দেশ দেখান যেখানে কোরআনের তাফসীর এত হয়, এত মানুষ এত কাজকর্ম ফেলে রেখে এত ঘন্টা বসে বসে তাফসীর শুনতে আসে। এই দৃশ্যটা পৃথিবীর যে কোনো মহাদেশ চেক করে বলেন বাংলাদেশের চাইতে বেশি কোথায় আছে? কেউ বলতে পারবেন না, নাই তো, দেখাইতে পারবেন না। এই জন্য জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ছোট্ট দেশটাকে, বেশি বড় বাংলাদেশ, বাংলাদেশের এক মাথা থেকে আরেক মাথায় যাইতে একদিন সময় লাগে না। রাজধানী থেকে যে কোনো সীমান্তে গিয়ে পৌঁছতে কিছু ঘন্টা, 5, 6, 7 ঘন্টা, 8 ঘন্টা সর্বোচ্চ গাড়ি চালাইলে আরেক দেশে গিয়ে ঢুকতে হবে, বাংলাদেশ শেষ। ঠিক কিনা বলেন? এই ছোট্ট জায়গাটার উপর আল্লাহর এত দয়া, এত মায়া, এত রহমত, এত বরকত, এত ভালোবাসা, এত আদর, এত সোহাগ, এটা দুনিয়ার অন্য জায়গায় দেখি না। বলেন সুবহানাল্লাহ। আমাদের কি আছে বলেন? বাংলাদেশের মুসলমান, না আছে সম্পদ, না আছে অর্থ, না আছে শক্তি, না আছে মিডিয়া, না আছে টেলিভিশন, না আছে পত্রিকা, না আছে বিদেশি বন্ধু, না আছে আমাদের মধ্যে সাংগঠনিক শক্তি, না আছে আমাদের নেতাদের মধ্যে ঐক্য। কথা বুঝলে আওয়াজ দেন। কথা ঠিক কিনা বলেন? কোন জিনিসটা আমাদের আছে বলেন তো? অনেক আলেম ওলামারা, ইসলামপন্থীরা অনেক ধনী, অনেক ধনী। আমাদের পক্ষে কথা বলার জন্য 10টা টেলিভিশন আছে, একটা পত্রিকা আসেনি, বিদেশের সঙ্গে বন্ধুত্ব আছে আমাদের। এইগুলি ছাড়া সমাজে চলাই যায় না, একটা রাষ্ট্রের টিকাই যায় না, রাজনীতিতে নামাই যায় না, একটা দাবি দাওয়া নিয়ে রাস্তায় দাঁড়ানোই যায় না। এইগুলি হচ্ছে পূর্ব শর্ত। অথচ ইসলামপন্থীদের এইগুলির একটাও নাই। হিসাব করেন, চিন্তা করেন, বিশ্লেষণ করেন। এই কতক্ষণ লাগবে মাইক ঠিক হইতে? লম্বা সময় লাগলে এটা বলো। এই সাউন্ডে কথা বলতে কষ্ট হয়তো হচ্ছে। হ্যাঁ, দ্রুত করো, দ্রুত দ্রুত। আলহামদুলিল্লাহ। যা যা প্রয়োজন হয় রাজনীতি করার জন্য, সমাজকে নিয়ন্ত্রণ করার জন্য,
অর্থনীতিকে কন্ট্রোল করার জন্য, বিপ্লব ঘটানোর জন্য, জনমত তৈরি করার জন্য, নিজেদেরকে দুশ্মন থেকে বাঁচানোর জন্য, নিজেদেরকে সংঘবদ্ধ করার জন্য, বিদেশের দৃষ্টি আকর্ষণ করার জন্য যা যা প্রয়োজন হয় এর একটা আইটেমও আমাদের ভালোভাবে নাই। কথা সত্য কিনা বলেন? দুর্বল, অসহায়, মারলে মার খাইতে হয়, সংবাদ নাই, সংবাদ মাধ্যমগুলি বিদেশের দালাল। এই অবস্থায় এটা হলো আমাদের অবস্থা, বুঝতে পারছেন তো? এটা কি আমাদের অবস্থা? ওদের অবস্থা কি? সমস্ত টেলিভিশন ওদের, সমস্ত পত্রিকা ওদের, ইউরোপ, আমেরিকা, ওয়াশিংটন, বেইজিং, দিল্লি, তেল আবিব সব ওদের পক্ষে, ঠিক কিনা? নাস্তিক মুরতাদ বড় বড় পদে, জায়গায়, আসনে বসে আছে। লেখক, সাহিত্যিক, কবি, শিল্পী, বুদ্ধিজীবী, বইমেলা সব ওদের, ঠিক কিনা বলেন? টাকা পয়সা অজস্র, হাজার হাজার কোটি টাকা, ডলার ডলার, পাউন্ড পাউন্ড তাদের হাতে। তারা আমাদেরকে মিশিয়ে দেওয়ার জন্য, পিষে ফেলার জন্য, মুছে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য, উড়িয়ে দেওয়ার জন্য 53 বছর ধরে বাংলাদেশে কাজ করতেছে। কথাগুলি ছেলেরা ভালো করে বুঝবা, ভালো করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বুঝতে হবে। আমাদের কিছুই নাই, ওদের সব আছে যা যা লাগে। এরপরও খেলার মাঠে প্রায় পুরো খেলা, ফুটবল খেলা হয় না 90 মিনিটের, প্রায় পুরো খেলা ওদের পায়েই বল থাকে, ওদের পায়েই, আমরা বলই পাই না। কিন্তু আল্লাহর ফজলে, আল্লাহর করমে, আল্লাহর পরিকল্পনায়, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর তাকবিনী ব্যবস্থাপনায়, আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় বল থাকে ওদের পায়ে, গোল দিই আমরা, ঠিক কিনা জোরে বলেন? গোলটা কারা দেয়? আল্লাহ পাক আমাদের পায়ে গোল দেওয়ান, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ওরা চায়, দুশমনরা চায়, কাফেররা চায়, মুশরিকরা চায়, তাগুতেরা চায়, শয়তানের বন্ধুরা চায় আমি আল্লাহর বাতি ফু দিয়া নিভায় দিতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহ কি চান? আল্লাহ চান তার নূরকে, আলোকে, জ্যোতিকে, বাতিকে পূর্ণাঙ্গ রূপে প্রজ্বলিত করবেন। আল্লাহ এটাই চান। ওয়ালাউ কারিহাল কাফিরুন, এই কাজটা আল্লাহ করবেন যেহেতু বলেছেন করবেনই। এতে যদিও তাদের মন খারাপ হয়, রাগ হয়, গোসা হয়, দাঁত খিটখিট করে, টকশুর মধ্যে চিল্লাচিল্লি করে, কান্দাকাটি করে, কোনো লাভ হবে না, ঠিক কিনা? কোনো লাভ হবে না, যা হওয়ার তাই হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়াও চায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়াও চায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এটা সঙ্গীত না, এটা আমার কথা। এটা এমনি বলতে পারতাম না, কথাটা এমনিও বলতে পারতাম কিনা বলো? হ্যাঁ, যে বাংলার ইতিহাস আমাদের পক্ষে, আমেরিকা রাশিয়ার বোঝা উচিত যে মুমিনের এই জমিন কেড়ে নেওয়া যায় না। কথা তো এটাই। আমি সঙ্গীত, কবিতা, সুর, আলোচনা যা বলি সবটা মিলেই আমার বক্তব্য, বুঝতে হবে। হুজুর বয়ান করেন, সঙ্গীত কম, এটা বলার দরকার নাই। হুজুর কথা কম, সঙ্গীতটা বেশি শুনতে চাই, এটা বলার দরকার নাই। আমার কথা সঙ্গীত দুইটা এক জিনিস। কেন বললাম? কারণ মাহফিলে আসলে আমি একটু বিব্রত হই। ওলামায়ে কেরামের একরকম চাহিদা, তারা ইলমি বয়ান চান। এখন আয়াতে কারিমা কয়েকটা পেশ করে আমি যদি 3 ঘন্টা তাফসীর করি, বয়ান তো হবে ইনশাল্লাহ, হবে না? হ্যাঁ, হবে না?
জুমার বয়ান যে করি মসজিদে, বছরে 52টা না কয়টা বয়ান দেওয়া হয়? বয়ান দিই না? দিতে হয়। এখন যদি আমাদের যারা মুরব্বিয়ান থাকেন, তারা কিছু ইসলামের ইতিহাস, ঐতিহ্য, সাহাবায়ে কেরামের গল্প, আউলিয়া কেরামের জীবন, আবার আরেক শ্রেণী মাসআলা মাসাইল, শরিয়ার বিধিবিধানের বয়ান, শুধু সিরাতের উপর আলোচনা করলে আস্ত একটা বয়ান। যুবকরা সঙ্গীত চাই, সঙ্গীত চাই, দাবি দেওয়া কয়েক রকম না? এটাকে ব্যালেন্স করা আমার জন্য কঠিন হয়। সঙ্গীত দিয়ে যদি শুরু করি, কিছু মুরব্বী উঠে আস্তে আস্তে যাওয়া শুরু করবে, কাকে আনলো কি বলে বুঝি না। আর বয়ান করলে যুবকদের মনটাই খারাপ হয়ে যাবে, আনলাম আশা কইরা উনি কথা বলতেছে, গান তো গায় না। ব্যালেন্স, একটু মাথাটা খেলিয়ে বুঝতে হবে যে উনি সুর দিয়ে যা বলছেন, সুর ছাড়া যা বলছেন, বিষয়বস্তু এক, ঠিক কিনা? বুঝেনি কি আমেরিকা, বুঝেনি কি ইন্ডিয়া, বুঝেনি কি রাশিয়া ও চায়না, মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য, ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই বাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক কিনা বলেন? এখানে বখতিয়ার 17 ঘোড়সওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা, এখানে বখতিয়ার 17 ঘোড়সওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা। এখানে শাহজালাল, শাহ মখদুম, খান জাহানের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা, ঠিক কিনা? বৃহত্তর খুলনায় খান জাহান আলী শুয়ে আছে, তার বানানো দুর্গ 60 গম্বুজ মসজিদ এখন দাঁড়িয়ে আছে। বৃহত্তর রাজশাহী অঞ্চলে গেলে শাহ মখদুমকে পাওয়া যায়, বৃহত্তর সিলেটে গেলে শাহজালালকে পাওয়া যায়, চিটাগাঙ্গে তো অভাবই নেই, ঠিক কিনা বলেন? ওলিদের দুর্গ। সাহাবায়ে কেরাম প্রথম এই মাটিতে প্রবেশ করেছেন, আউলিয়ায়ে কেরাম এই মাটিকে গড়ে তুলেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ। এখানে উচ্চশির শরীয়ত তিতুমির, মরে তবু মাথা তো ঝুঁকায় না। এখানে উচ্চশির শরীয়ত তিতুমির, মরে তবু মাথা তো ঝুঁকায় না, মরে তবু মাথা তো ঝুঁকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এখানে শরীয়ত তিতুমির প্রয়োজনে জীবন দেয়া দে, মাথা নোয়ায় না, ঠিক না? সাবেক পুলিশ, বর্তমান পুলিশের কথা বলতেছি না, সাবেক পুলিশ, সাবেক মন্ত্রীর সামনে মোবাইল নিয়ে বলতেছে, দেখিনি আমরা, বলতেছে স্যার একটা গুলি করলে একজনই মরে, বাকিটি যায় না। এটা একটা আতঙ্কের ব্যাপার, বলে নাই? একটা গুলি করলে একটাই মরে, বাকিটি যায় না। বাকিটি যে যায় না, এই বাকিটি হইল শরীয়তুল্লাহ এবং তিতুমিরের উত্তরসূরি, এরা যাবে না। আরে তোমরা তো 5-8 গোলাম পুলিশ ছিলা, আমেরিকা এসে গুলি করলেও আমরা পিছনে যাব না, ঠিক কিনা বলেন? দিল্লি বন্দুক তাক করে আছে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের 3 দিকে, আমরা বোতাম খুলে দিয়ে বুক পেতে দিয়ে দাঁড়ায় থাকবো, গুলি করো, দেখি কত করতে পারো, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মানুষের এই ইমানি জোরটা আছে। আগে বললাম নাই 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 নাই, কি নাই, কিছু নাই, একটা জিনিস আছে, এটা হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ। দেশপ্রেম, বলেন সুবহানাল্লাহ। এই দেশপ্রেম এবং ইমানি শক্তির কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবেন।
ঠিক না? আল্লাহ, এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লোটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। লক্ষ লক্ষ মসজিদে লক্ষ লক্ষ মুয়াজ্জিন এই বাংলার আকাশে বাতাসে আজানের ধ্বনি ছড়িয়ে দেয়। কোটি কোটি কপাল এই বাংলার মাটিতে আল্লাহর সামনে সিজদায় পড়ে যায়। কোন মাটিতে আঙ্গুল দিয়ে দেখাবো? আমাদের মাটি, আমরা মালিক, গর্ব করে দেখাবো এই জমিনে। কোন জমিনে? কোন জমিনে? এই জমিনের এক ইঞ্চি কোন দুশ্মনকে কেড়ে নিতে দেওয়া হবে না। এই জমিন আর ছোট হবে না, প্রয়োজন হলে বাধ্য হলে বড় হবে। ঠিক কিনা? এখানে গ্রাম শহরে কি প্রস্তুত, ঘরে ঘরে কারা প্রস্তুত? এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না, মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। ঠিক কিনা বলেন? ওরা চেষ্টা করে, আল্লাহ বলেছেন যে তারা চেষ্টা করবে, তারা আল্লাহর বাতি নিভানোর জন্য চেষ্টা করবে, আল্লাহ তার নিজের বাতি জ্বালাবেন। বলেন সুবহানাল্লাহ। চেষ্টা তো কম করে না। এদেশের শত শত এনজিও চেষ্টা করতেছে, এদেশের নাস্তিক মোরতাদরা চেষ্টা করতেছে, এদেশের বাম মিডিয়াগুলো চেষ্টা করতেছে, আমেরিকা, ইউরোপ, তারা আমাদের কূটনৈতিকভাবে এই দেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করতেছে। তারা চেষ্টা করে চেষ্টা করে চেষ্টা করে চেষ্টা করে চেষ্টা করে করতেই থাকে। এই দেখেন না, ওই যে ফুটবল খেলার মধ্যে একজন থাকে না, ওই যে গোলকিপারের সামনে যে থাকে দুজন, কি বলে দেখে? ডিফেন্স। যারা ডিফেন্স করে, এদের কিন্তু খুব সুন্দরভাবে খেলার দায়িত্ব না। এদের হলো যদি গোলকিপারের কাছে বল আইসা যায়, ধুমধাম লাথি মারবা বলের মধ্যে, যেখানে নদী পার হয়ে গিয়ে পড়ুক, সমস্যা নাই। ঠিক না? স্ট্রাইকারের কাজ হলো কাটা টাটা যাওয়া, আর ডিফেন্সে যারা থাকে এদের হলো বল পাঠিয়ে দিবা মাঠের বাইরে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ওরা যখন খেলতে 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 গোল দেওয়ার কাছাকাছি আসে, মনে করে বিজয় হয়ে যাবে, ইসলাম শেষ, এরা মনে করে, তখন একটা লাথি দেওয়ার ব্যবস্থা আল্লাহ করেন। এই লাথিতে বল চলে যায় একেবারে ইউরোপ আমেরিকা পার হয়ে চলে যায়। ঢাকার বল দিল্লি গিয়ে পড়ে। ঠিক কিনা? ঢাকার বল এক লাথিতে দিল্লি গিয়ে পড়ে। ঠিক কিনা বলেন? দিল্লি যে কোথায় পড়ছে, কোন চিপায়, এটা জানতে অনেক সময় লাগে। ঠিক কিনা বলেন? এই হলো আল্লাহর ফয়সালা। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ। আল্লাহ বলেন দুশমনরা পরিকল্পনা করে, তারা চক্রান্ত করে, তারা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ আমার কৌশল করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন। আর আল্লাহই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। বলেন সুবহানাল্লাহ। দেখেন তারা যা করে, টেলিভিশনে মানুষকে যা বোঝায়, সাহিত্যে যা শিখায়, ক্লাসরুমে যা পড়ায়, বক্তৃতায় যা বলে, টেলিভিশনে যা শোনায়, করতে 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 দেখেন তারা মোটামুটি এই মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, কয় মাস দেখাইলাম? 9 মাস। 9 মাস তারা কাজ করে, মোটামুটি কাছায়, মনে করে যে কাছাকাছি হয়ে গেছে, আর একটু। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3টা মাস শীতের মাস না? এই 3 মাসে বাংলাদেশের পথে প্রান্তরে, মাঠে ঘাটে, হাটে বাজারে, চৌরাস্তায়, মোড়ে, মসজিদের মাঠে, খেলার মাঠে, ধান কাটা মাঠে, আমাদের প্রত্যেকটা মিলনায়তনে হাজার হাজার মাহফিলের আয়োজন হয়। সেই মাহফিল থেকে এদেশের মানুষকে ওলামায়ে কেরাম যা বলেন, এদেশের মানুষ সেটাকেই গ্রহণ করে। 9 মাসের মেহনত 3 মাসে শেষ হয়ে যায়। ঠিক কিনা বলেন? 9 মাসের মেহনত আলেম ওলামার মাঠে বৈশা, পেক্কাদার মধ্যে বৈশা, কুয়াশার নিচে বৈশা, যে বাঙ্গা মাইকে কথা, এই কথা দিয়া তাদের মিডিয়া টিডিয়া সব সেরা বেড়া হয়ে যায়, সেরা বেড়া লেগে যায়। ঠিক কিনা বলেন? এটা কার দান?
কার পরিকল্পনা, কার ব্যবস্থাপনা? তারা তো চায় সাজায় গোছায় আনে, কিন্তু আল্লাহ পাক এই বাংলাদেশের মাহফিল দিয়া মানুষকে আবার লাইনে নিয়ে আসে পড়েন। এই মাহফিলের দিকে তারা অত্যন্ত রাগান্বিত, ক্রোধান্বিত, ঈর্ষান্বিত, এবং এই মাহফিল বন্ধ করার জন্য একটা লোক কালো রঙের 116 জন বক্তা আলেমের তালিকা করে সরকারকে জমা দিয়েছিল, যেন তাদেরকে নিষিদ্ধ করা হয়, তাদেরকে গ্রেফতার করা হয়, হয়রানি করা হয়। মনে আছে আপনাদের না ভুলে গেছেন? মনে আছে না ভুলে গেছেন? সে চেয়েছিল আলেম ওলামার দাওয়াত টাওয়াত বন্ধ, মাহফিল টাবিল থাকবে না, হুজুররা গিয়ে মাদ্রাসায় শুয়ে থাকবে তুষকের মধ্যে, ঠিক কিনা? আল্লাহ কি করলেন? আল্লাহ তাকে কলা পাতার মধ্যে শুয়ে দিলেন। জোরে বলেন। সীমান্তে পার হয়ে কলা পাতায় শুয়ে আছে প্রভুর দেশে। প্রভুর দেশ তাকে গ্রহণ করে নাই, লাথি মেরে পাঠিয়ে দিয়েছে আমাদের দেশে। গলায় গামছা পেঁচিয়ে তার ভিডিও প্রচার হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহর মায়ের বুঝতে পারছেন? এদেশের মাহফিল অঙ্গনকে স্তব্ধ করে দেওয়ার জন্য 116 আলেম, এই 116 আলেম এত আলেম, সবাই সবাই চিনে না। আমার নামও ছিল, আমি বাকি সবাই চিনি, 10-12 জনের চিনি দেখা হয়েছে, বাকি থেকে চিনি না। যত পথের, যত মতের, যত লাইনের আলেম আছে সবার নাম দিয়ে দিছে। বলেছে যে 1 বছরের চুলচেরা বিশ্লেষণ করে, গভীর বিশ্লেষণ করে এই তালিকা করা হয়েছে। কি বলেছে? অথচ এরা বড় জোর 1 ঘন্টা বসে বসে ইউটিউবে দেখেছে কোন কোন মৌলানা ওয়াজ করে, তাদের নাম লিখেছে। এই জন্য 1 ঘন্টার গবেষণা, এর চেয়ে বেশি হওয়ার কথা না। এই জন্য এটার মধ্যে মৃত আলেমদের নামও আসছে। লোকটা দুনিয়াতে নাই, আগের ভিডিও দেখে নাম লিখছে। বাংলায় কথা বলে মৌলানা পাইলেই নাম লিখছে। এই লোকটা বাংলাদেশি না, সে কলকাতার মৌলানা, ওখানে ওয়াজ করে। 1 বছরের গভীর গবেষণা। কত বিল পাইছে দিল্লির কাছ থেকে বুঝতে পারেননি? কয় বস্তা হইতে পারে চিন্তা করছেন? এই বস্তার টাকা নিয়ে সে পালাচ্ছিল, তো ধরা পড়ার পর বলে 60-70 লাখ টাকা দালালরা মাইর দিয়ে লয়ে গেছে গা, বলছে না? দেখেন নাই আপনারা? সাথে টাকা ছিল 60-70 লাখ, নিয়ে গেছে মারপিট করে দেশে ঢুকাই দিছে। আবার আল্লাহ সহ্য করেন না, আল্লাহ সহ্য করেন না। এদেশের মাহফিলকে বন্ধ করার জন্য, আলেমদেরকে স্তব্ধ করার জন্য যে লোক ষড়যন্ত্রের কাগজটা তৈরি করেছিল, আল্লাহ থেকে কলা পাতার মধ্যে ভিক্ষুকের মতো শোয়া রাখছে। সারা দুনিয়া দেখেছে, বলেন সুবহানাল্লাহ। মনে আছে না ভুলে গেছেন? মনে আছে না ভুলে গেছেন? আল্লাহ বাংলাদেশের ইসলাম, মুসলমান, ওলামায়ে কেরামকে এভাবেই রক্ষা করেন, ঠিক কিনা বলেন? রক্ষা করবেন ইনশাআল্লাহ। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। চারিদিকে দুশ্মন আছে না নাই? ভেঙো না, ভেঙো না মন। মনটা ভেঙে যায়, মন ভেঙে যায়, সাহস হারাও। চারিদিকে দুশ্মন, ভেঙো না, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। এই আহ্বান আমি জানিয়েছি 2003 সালে, এখন 24, কয় বছর আগে? 21 বছর আগের লেখা। শুনলে কি পুরান মনে হয়নি? মনে হয় যে এটা আর কত শুনবো, এরকম মনে হয় না? মনে হয় ঠিক আছে। যদি বলতাম যে গতকালকে লেখা একটি সঙ্গীত শোনাচ্ছি, মিলতো না? ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ অম্লান। বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান।
বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশে। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ, ভাই ভাই রাখো হাত হাতে। সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। অতীতে দিয়েছি, নিকট অতীতে, সুদূর অতীতে, এই তো গেল 4-5 মাসও তো হয় নাই, জীবন দিতে হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা জীবন দিয়েছি, আমাদের সন্তানরা জীবন দিয়েছে। চোখের সামনে পুলিশের এই গাড়ির ছাদ থেকে এখনো দম যায় নাই, মৃত্যু হয় নাই, একটা ছেলেকে ফেলে দেওয়া হয়েছে। ছাদের মধ্যে ঝুলে আছে, তাকে গিয়ে গুলি করা হয়েছে। বন্ধু বন্ধুকে টেনে নিয়ে সরিয়ে নিচ্ছে, সেই টেনে নেওয়া বন্ধুর পায়ে আবার গুলি করা হয়েছে। এই অত্যাচার নির্যাতন ফেরাউন নমরুদের ইতিহাসে ছিল কিনা জানি না, বাংলার ইতিহাসে ঘটেছে। কিন্তু সর্বশেষ বিজয়, চূড়ান্ত বিজয় আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশকে দান করবেন। বাংলাদেশ তার চূড়ান্ত ঠিকানায় গিয়েই থামবে ইনশাল্লাহ, আর সেই ঠিকানার নাম হচ্ছে ইসলাম। কথা ঠিক কিনা বলেন? একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কাজে না লাগাতে পারলে এটা আমাদের বদনসিব। ঐক্য যদি না করতে পারি, আলেম ওলামা ইসলামী শক্তিগুলোর মধ্যে বদনসিব কার? ইসলামের বদনসিব না আমাদের বদনসিব? দুনিয়াতে আসার পর থেকে আজকে পর্যন্ত ইসলাম পৃথিবীর কোথাও একদিনও এক মুহূর্তের জন্য এক চুল পিছনে ফিরে তাকায় নাই। ইসলাম সামনে এগিয়ে যাচ্ছে। দুনিয়াতে মুসলমানদের উপর যত বিপদ আপদ, বালা মুসিবত, যুদ্ধ, ধ্বংস, পরাজয়, এইগুলি মুসলমানদের বিপদ, ইসলামের বিপদ নয়। মুসলমানদের দুর্দশা আর ইসলামের দুর্দশা এক কথা নয়। ইসলাম কোথাও দুর্দশায় নাই, বলেন সুবহানাল্লাহ। একজন কবিকে কাজে লাগানো সামান্য ব্যাপার, আল্লাহর জন্য ব্যাপারই না, ঠিক কিনা? জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো। এটা মনে করে দেখেন গিয়েছিলাম কিনা, মনে পড়ে? জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো। ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়। কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো। কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো। এ সময়ে পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো। এ সময়ে পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়। সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। সময়ের আগে কিছু হয় না, সময়ের আগে কিছু তাড়াহুড়া করলে সময়ের কাজ সময়ে হবে। ভেজা লাকড়ির মধ্যে আগুন দিয়ে ঠেলতেছেন, লাভ কি হবে বলেন? লাকড়ি শুকাইলে আগুন আপনার আশেপাশে নিলেই লাগে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মুসলমানদের হৃদয়গুলিকে লাকড়ির মতো ঠনঠনা শুকনা বানাইছেন। একেবারে আমাদের প্রাণে আর সহে না এমন অবস্থা, শুকিয়ে গেছে অন্তরাত্মা কলিজা। এরপর আল্লাহ পাক আগুনটা লাগাই দিয়েছেন, ঠিক কিনা? গোটা বিশ্বের মুসলমানদের অন্তরগুলিকে আল্লাহ মহান রাব্বুল আলামিন এই লাকড়ির মতো শুকাচ্ছেন শুকাচ্ছেন শুকাচ্ছেন। মাতা নাসরুল্লাহ, কবে আল্লাহ সাহায্য আসবে? সব তো শেষ হয়ে গেল, আল্লাহ তাহলে কবে সাহায্য করবে? এই অবস্থা আমাদের হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ সময় মতো সাহায্য করবেন, 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না, ঠিক কিনা বলেন? সেই অপেক্ষায় থাকুন। অন্তরগুলি শুকাচ্ছে, আমাদের লাকড়ি হয়ে যাচ্ছে। ফিলিস্তিনের দিকে তাকাইলে অন্তরে কলিজার পানি শুকায় যায়। হা, কবে কি হবে, কি করতে পারবো, কেমনে কি করি? যখন হওয়ার তখন হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। শহীদের রক্ত ধারায় এদেশের জেলায় জেলায় বলি নাই, পাড়ায় পাড়ায় বলেছি, পাড়ায় 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 আগুন জ্বলেছিল এই কয়েকদিন আগে, ঠিক কিনা বলেন? এটা হবে ইনশাআল্লাহ।
গেয়েছিলাম, ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা কুরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে, কাফনের পরবো কাপড় গায়ে শহীদের রক্ত মেখে। বিজাতির নগ্ন চালে, বিজাতির চাল, চাল চালে না, নগ্ন চাল মানে গোপন না, আমরা বুঝতেছি, মানুষ বুঝতেছে এখানে কে খেলতেছে। বিজাতির নগ্ন চালে চেতনার অন্তরালে, এই চেতনা সেই চেতনা বলে এটার আড়ালে দেশ বিক্রি করতেছে, ঠিক না? বিজাতির নগ্ন চালে চেতনার অন্তরালে, দেব না দেশকে যেতে শয়তানি চক্রের দখলে। কাটায় কাটায় মেপে মেপে শব্দ প্রয়োগ করে লিখেছিলাম। সঙ্গীতটাকে সঙ্গীত হিসেবে যদি শুনেন যে হ্যাঁ সুর দিয়ে একটা সুন্দর কথা বলা আসছে, শুনি, শুনতে গাড়িতে বাজালে ভালো লাগে, এটা আমার সঙ্গীতগুলো আপনাদের কান পর্যন্ত পৌঁছবে। চিন্তা ভাবনা গবেষণা করে যদি শব্দগুলিকে বুঝে বুঝে শুনেন, এটা প্রাণ পর্যন্ত পৌঁছবে, ঠিক কিনা বলেন? আরো সুস্পষ্ট ভাষায় আরেক কয়েকটি লাইন এই সঙ্গীতে ছিল, বাড়িতে গিয়ে বাজায় আবার শুনবেন যে আমি কি পরে কম বেশি করেছি না ওই সঙ্গীতটা আপনারা আগে শুনেছেন। আল্লাহু আকবার। আরো কয়েকটা লাইন ছিল এরকম, যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার জোর দেখাবে, যারা এখন ভাবছে চিরকাল ক্ষমতার জোর দেখাবে, যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার জোর দেখাবে, অচিরেই শুদ্ধ শিকড় তখ্ত তাদের উপড়ে যাবে। শিকড় শুদ্ধ, তাদের তখ্ত তাউস, তাদের এই সিংহাসন উল্টে উপড়ে চলে যাবে, ঠিক কিনা বলে? যাদের কথা লিখছি তারাও বোঝে নাই, বোঝে নাই গানের মধ্যে কি বলা হয়েছে। বুঝলে তো আমি এখানে থাকি না, বুঝেন না? যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার জোর দেখাবে, অচিরেই শুদ্ধ শিকড় তখ্ত তাদের উপড়ে যাবে। জনতার রোষ থেকে সব দেখবো তখন কই পালাবে, জনতার রোষ থেকে সব দেখবো তখন কই পালাবে। অপরাধ জমছে যা পাই পাই করে তার বদলা পাবে। মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে, মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে, মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে, মুনাফিক নর্দমাদের, মুনাফিক নর্দমাদের পিষব সেদিন পায়ের তলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। মোটামুটি মিলেছে নাকি? হ্যাঁ, আজ সিরিয়া মিশর কাঁপে থর থর জ্বলছে ফিলিস্তিন, 2003-এর লেখা গিয়েছিলাম। 4 থেকে ইরাক, সিরিয়া, লিবিয়া, মিশরের অবস্থা দুনিয়ার সামনে চলে আসছে। 3-এর লেখা 4 থেকে শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর ইচ্ছা, বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 2010 সাল, কোনো কারণ নাই, ইঙ্গিত নাই, আবহাওয়া নাই, বাতাস নাই, কোন রকমের কোনো ইয়ে নাই। এরপরও আল্লাহ পাক লিখিয়েছিলেন, কলম দিয়ে বের হয়েছিল আবার যুদ্ধ হবে। 2010-এ যুদ্ধের কোনো কারণ ছিল? ক্ষমতাসীনদের মাত্র 2 বছর, কিন্তু যুদ্ধের কথা কবির কলমে এসেছিল। যুদ্ধ হবে না হয়েছে? হবে না পাহাড়ের ভিতর হচ্ছে? সামনে যদি হয় অসুবিধা আছে? আমরা তৈরি আছি না ইনশাল্লাহ? আরো সঙ্গীত হবে ইনশাল্লাহ। এই মুহূর্তে আমি 2 থেকে 3 মিনিট আল কোরআনের কাব্যানুবাদ থেকে একটু পাঠ করব, আপনাদের সঙ্গে এই গ্রন্থটার পরিচয় করাবো। অনেকের হয়তো পরিচয় নাই। আল কোরআনের কাব্যানুবাদ একটি গ্রন্থ যেটি সম্পূর্ণ কোরআনের তর্জমা, সম্পূর্ণ কোরআনের 114 সূরা, 6000-এর অধিক আয়াতের তর্জমা কবিতার আকারে লেখা। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় বিগত 1500 বছর কোরআনের ইতিহাসে কোরআনের তর্জমা এবং তাফসীর রচিত হয়েছে, কিন্তু কামা হাক্কুহু, যথাযথভাবে যেভাবে হওয়া সুন্দর, যেভাবে হলে গ্রহণযোগ্য হবে, মানসম্পন্ন হবে, সেইভাবে
কাব্যানুবাদ হওয়ার ব্যাপারটা বিরল, কারণ কাব্যানুবাদ করতে গেলে সাহিত্যের প্রশ্ন আসে, কাব্যের প্রশ্ন আসে, ভাষার মান, সাহিত্যের মান, কাব্যের মান, অন্তমিল, ছন্দমিল ঠিক রাখা, আরবি থেকে বাংলা বানানোর কমন জেনারেল নিয়মগুলি ফলো করা, নাহু সরফের কায়দা ঠিক রাখা, আমাদের বালাগাত ফাসাহাতের দিকে খেয়াল রাখা, তারপর আল্লাহর কালামের গুরুত্ব, মহত্ব, তাৎপর্য, পরত্ব এটাকে বজায় রাখা, আভিজাত্য ক্ষুণ্ণ রাখা, ধারাবাহিকভাবে করা, আয়াত থেকে আয়াতের পাশাপাশি তর্জমা করা, মূল তর্জমা করা, ভাব লিখে দিলে তো তর্জমা হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য এই কাজে হাত দেওয়ার সাহস কারো নাই, আমারও নাই, ইচ্ছাও ছিল না, স্বপ্নও ছিল না, ধারণার মধ্যে ছিল না কখনো এই কাজটা করা উচিত, করলে কেমন হয়, চেষ্টা করি তো আল্লাহ সাহায্য পালি করবো, কোনো চিন্তাই মাথা ছিল না। অনেকের থাকে না, বলবে যে খুব দোয়া করতাম আল্লাহর কাছে, আল্লাহ এই কাজটা করতে চাই, সাহায্য করো, পরে আল্লাহ সাহায্য করছেন, এমন অনেক কাহিনী আছে না? আমি এটা করতে চাইতামই না, এটা যে হবে জানতামও না, আল্লাহর কাছে দোয়াও করতাম না, আমার মনের ভিতর নাই আমি দোয়া করবো কি নিয়ে। আল্লাহ তার ইচ্ছায়, তার ফয়সালায়, তার কুদরতি ব্যবস্থাপনায়, তাকওয়িনী ইশারায় এই নগণ্য বান্দার হাত দিয়া সম্পূর্ণ কোরআনের কাব্যিক অনুবাদ করিয়ে নিয়েছেন। মাগরিবের নামাজে দাঁড়াইছি, একদিন তেলাওয়াত করতেছি সূরা ফাতিহা, হৃদয়ের ভিতরে সূরা ফাতিহার কাব্যিক অনুবাদ খেলা করতেছে। এর আগে আধা সেকেন্ডও, আগের জীবনের মধ্যে আধা সেকেন্ডও ভাবি নাই কোনোদিন যে কোরআন নিয়ে কোনো কাজ করব বা এর অনুবাদ করব বা কাব্যিক অনুবাদ করব। ভাবলে তো আল্লাহকে দোয়া করতাম, আল্লাহ একটা চিন্তা মাথায় আসছে, কাজটা করতে চাই, আপনি দোয়া, আপনি আমাকে সাহায্য করেন। এই দোয়াটাও করি নাই, কারণ মাথায় তো নাই ব্যাপারটা। নামাজ শেষ, হাতের কাছে যাই পাইলাম লিখতে বসলাম, একটা পেন্সিল, একটা খাম, চিঠির খাম থাকে না, খাম ছিললে পরে একটা পৃষ্ঠা বের হয় না, ভিতরে পেটের মধ্যে, কারণ দেরি করলে ভুলে যাবো তো। বাচ্চার পেন্সিল পেয়েছি, লিখে ফেলেছি সূরা ফাতিহা এবং সূরাতুল বাকারার প্রথম রুকু পর্যন্ত হয়ে গেছে। মনে হলো এটা একটা নির্দেশনার মতো, যদি সম্ভব হয় আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর কাছে দোয়া করে কাজটা চালু রাখা দরকার। চালু রাখতে রাখতে আল্লাহ পাক করায় ফেলছেন। 2 পৃষ্ঠা শোনাবো ইনশাআল্লাহ, 2 পৃষ্ঠা শোনাবো ইনশাআল্লাহ, 1 পৃষ্ঠা শোনাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। আর রহমান সূরার শেষ পৃষ্ঠা শোনাবো। এটা কেন শোনাই, ওলামায়ে কেরাম তো এটা মুখস্থই, আওয়ামও জানে মোটামুটি, আওয়ামের এটা আয়াতগুলি মনে পড়ে, আওয়াম এটা পছন্দ করেন, তেলাওয়াত করেন তো। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان। তেলাওয়াত দীর্ঘায়িত করবো না, সময় সংক্ষেপ, তর্জমায় চলে যাচ্ছি। এই পৃষ্ঠাটুকুর তর্জমা শোনাচ্ছি। ওলামায়ে কেরাম মন দিয়ে, কান দিয়ে ভুল ধরার জন্য শুনবেন, এটা আপনাদের দায়িত্ব, ঠিক না? আল্লাহ। ইয়াকুত ওয়াল মারজান, পদ্মরাগ এবং প্রবাল, পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তবে তথাপি তদুপরি তবুও এত সত্ত্বেও তবুও তোমরা তোমাদের প্রভুর, তোমাদের রবের, তোমাদের প্রতিপালকের কোন নিয়ামত, কোন দানকে অস্বীকার করবে? বলো তো, মানবে না কোনটা, ঠিক কিনা বলেন? উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো 2টি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান।
উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণীকুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, কাব্যিক অনুবাদ। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহা অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। এভাবে সম্পূর্ণ কোরআনের তরজমার কাজ রব্বুল আলামিন করিয়ে নিয়েছেন মাত্র 240 দিন লেখা বসা লেখার মেহনতে বলছেন। আমি দীর্ঘায়িত করব না। এটার এক খণ্ড, এটার বাড়তি খণ্ড নাই, এক খণ্ডে পূর্ণ কোরআন, প্রত্যেক পৃষ্ঠায় এক পাশে সারি বাঁধা আয়াত, পাশাপাশি এর কাব্যিক তর্জমা। যারা সংগ্রহ করতে আগ্রহ আছে, সামর্থ্য এই মুহূর্তে আছে, আমার গাড়ি থেকে সংগ্রহ করতে পারবেন। গাড়িটা বোধহয় এই পাশে রাখা আছে, সংগ্রহ করতে পারবেন। এটা অনলাইন অফলাইন, ঢাকায় ঢাকার বাইরে, এটা নির্দিষ্ট একটা মূল্য লেখা, 1 টাকা কম বেশি বিক্রির অধিকার আমাদের দোকানের কারো নাই। এটা প্রকাশক করেছেন যেন কেউ না ঠকে, নানান জায়গায় নানান দাম যাতে না হয়। 1200 টাকা লেখা। মাহফিল থেকে যারা নেন তাদের জন্য লেখকের অংশটা বাদ দিয়া, এটা আমার তরফ থেকে হাদিয়া, লেখকের 200 টাকা বাদ দিয়া 1000 টাকায় দিয়ে দেওয়ার অনুমতি প্রকাশক আমাকে দিয়েছেন। সাধারণত বাজার মূল্যের চেয়ে কমে কোথাও দেওয়ার অনুমতি প্রকাশকরা দেন না, বলেন যে আপনি কমে বেচবেন, তাহলে আমার এখানে কে কিনবে, বলো না। কিন্তু আমি বলেছি না, আমি সারা দেশ সফর করি, আমার অনেক বই, সব বই নিয়ে এত ঘুরি না। এটা একটা আল্লাহর দান, এটা মুসলমানদের সামনে এটা পেশ করি। যারা আগ্রহ করেন, একটা গ্রামে, একটা যে কোনো প্রত্যন্ত অঞ্চলে 4টা 5টা 7টা কপি যদি কেউ রাখতে চান, তাদের জন্য আপনি কি করতে পারবেন, ঠিক আছে, আপনি এটা 1000 টাকা মূল্যে দিয়ে দিবেন। কাজেই ড্রাইভার সাহেবের কাছে আছে গাড়ির মধ্যে, যারা চান এটা নিয়ে নেবেন। আল্লাহ পাক মুসলমানদের হেদায়েতের জন্য সামান্য ওসিলা হিসেবে হলেও কবুল করুন, আমিন আমিন। আমি পরবর্তী সঙ্গীতে যাচ্ছি। কোনটা গাইবো বলেন? তৈরি হতো, গাইলাম মাত্র। হ্যাঁ, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে ইনশাল্লাহ। আচ্ছা, আবার যুদ্ধ হবে দিয়ে তো শেষ হয়ে যাবে। সর্বশেষ সঙ্গীতটা গাইবো না সর্বশেষ সঙ্গীতের আগেরটা গাইবো? আমি তো নিজেই শিখাই দিলাম, পদ্ধতি তো আমি শিখাই দিলাম। শোনেন, কথা খুব গুরুতর, বুঝতে হবে। কথা খুব গুরুতর, ব্রেন খাটিয়ে বুঝতে হবে, গুরুত্ব দিয়ে বুঝতে হবে। বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছিল একচেটিয়া, বলেন সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে কি এরকম? প্রথম ধাপে মুসলমানদের চরম বিজয়, কাফেররা মুহূর্তের মধ্যে এলাকা ছেড়ে পালিয়ে গেছে। মুসলমানরা আনন্দে আত্মহারা হয়ে যাওয়ার পর, কিছু নিয়ম লঙ্ঘিত হয়ে যাওয়ার কারণে, কিছু সবরের ঘাটতির কারণে, কিছু বুঝের গরমিলের কারণে কাফেররা ঘুরে আসা পিছন দিয়ে এমন আক্রমণ করেছে যে মুসলমানদের এত বড় বিপর্যয় অন্য যুদ্ধে সাধারণত হয় নাই, ঠিক কিনা বলেন? কাজেই আমাদের বিজয় যেন বদরের বিজয় হয়, উহুদের মতো যেন না হয়। সতর্ক থাকা লাগবে কিনা বলেন? সতর্ক থাকা লাগবে। অনেক ষড়যন্ত্র চলছে, অনেক ষড়যন্ত্র পাল্টা বিপ্লবের জন্য। কিন্তু বিপ্লবকে সফল করতে হলে বাংলাদেশকে তার মূল ঠিকানার দিকে আগায় নিতে হবে। সেটা আগেই বলেছি, সেটা হচ্ছে ইসলাম, ঠিক না? ইসলাম পর্যন্ত না পৌঁছাইতে পারলে সব বিপ্লব মাঝপথে থেমে যাবে। আমাদের বিপ্লবের শুরু হয়েছে, শেষ হবে ইসলামের কাছে গিয়ে, বলেন সুবহানাল্লাহ।
কারা তৈরি আছেন হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। গোটা দুনিয়ার অবস্থা অশান্ত, বড় বড় দেশের মধ্যে যুদ্ধ চলছে, ঠিক কিনা বলেন? মুসলমানরা কোন পথে যাবে? মুসলমানদেরকে ঠিক করতে হবে আমাদের অবস্থান, আমাদের সিদ্ধান্ত, আমাদের লক্ষ্য উদ্দেশ্য, ঠিক কিনা বলেন? আজকে একদিকে আমেরিকা, ইউরোপ ইউক্রেনকে হাতে নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, আরেকদিকে রাশিয়া চালিয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমরা কারো পক্ষে নই, কারণ কেউ আমাদের পক্ষে নয়। হিসাব সহজ। আল্লাহ বলেছেন তোমরা ছাড়া বাকি সবাই তোমাদের বিরুদ্ধে, তোমরা ছাড়া বাকি সবাই তোমাদের বিপক্ষে। তারা মিল্লাহ, একটা কওম, একটা জাতি, সমস্ত কাফেররা এক জাতি, ঠিক কিনা? আমাদেরকে বলেছেন না, তোমরা বাইরে বন্ধু খুঁজো না, বন্ধু বানায়ও না, তোমরা নিজেরা ঐক্যবদ্ধ হও, তোমরা একটা জাতি, গোটা মুসলিম উম্মাহ এক জাতি। বলেন সুবহানাল্লাহ। সেই এক জাতি না হতে পারলে কাজ হবে না। এক জাতি হওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমি সঙ্গীতের ভাষায় বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ, সব পরাশক্তির স্বার্থের সংঘাতে আমাদের নেই কোনো পক্ষ। পরাশক্তিগুলি স্বার্থের সংঘাত করছে, আমাদের সেখানে কোনো পক্ষ বিপক্ষ নাই, ঠিক কিনা বলেন? আমরা কারো পক্ষে নই, আমরা ইসলামের পক্ষে, ঠিক কিনা বলেন? সব পরাশক্তির স্বার্থের সংঘাতে আমাদের নেই কোনো পক্ষ, ঠিক হলে জোরে বলেন ঠিক। আমরা তো মুসলিম, ইসলামী বিপ্লব আমাদের একটাই লক্ষ্য, আমাদের একটাই লক্ষ্য। পৃথিবীর দিকে দিকে মুসলিম এ জাতিকে করতে চেয়েছে যারা ধ্বংস, ওরাই পরস্পরে লড়াই যুদ্ধ করে হয় যদি হোক নির্বংশ, হোক যদি হয় যদি হোক নির্বংশ। আমেরিকা রাশিয়ারে একদম শেষ করে ফেলাক, রাশিয়া আমেরিকার 12টা বাজায় দিকে। আমাদের কি? ওরা তো আমাদের বন্ধু না। আফগানিস্তানকে 20 বছর আমেরিকা অত্যাচার করেছে, এর আগে 10 বছর রাশিয়া করেছে, ঠিক কিনা বলেন? ব্রিটিশরা আমাদের 200 বছর শোষণ করেছে, আমেরিকা শুরু করতে চাচ্ছে, ঠিক কিনা বলেন? ওঠো ওঠো মুসলিম, দাঁড়াও নিজের পায়ে, এখনই সময় হলো জাগবার। ওঠো ওঠো মুসলিম, দাঁড়াও নিজের পায়ে, এখনই সময় হলো জাগবার। ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার। দিকে দিকে মুমিনের ফোটায় ফোটায় যত রক্ত ঝরেছে এই মাটিতে। ঝরে নাই? আফগানিস্তানে, ইরাকে মুমিনের রক্ত ঝরে নাই? আওয়াজ নাই কেন? সিরিয়ায় ঝরে নাই? লিবিয়ায়, ফিলিস্তিনে, আরাকানে, কাশ্মীরে, দিকে দিকে মুমিনের ফোটায় ফোটায় যত রক্ত ঝরেছে এই মাটিতে। দিকে দিকে মুমিনের ফোটায় ফোটায় যত রক্ত ঝরেছে এই মাটিতে। এক হয়ে আজ লড়ো, ততটা আঘাত করো গুনে গুনে জালিমের ঘাটিতে, গুনে গুনে জালিমের ঘাটিতে। মা বোনের হাহাকার, শিশুদের চিৎকার পারেনি থামাতে, হায় যাদের প্রতিশোধ নাও আজ, ওরাই জুলুম বাজ, জ্বালিয়ে পুড়িয়ে দাও তাদের, জ্বালিয়ে পুড়িয়ে দাও তাদের। যদি এক হও তবে তোমরাই জয়ী হবে, ওরা তো পাবে না পথ ভাগবার। ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ঐক্যের বিকল্প নাই, এই কথাটা কারা বুঝেন, মানেন, বিশ্বাস করেন? হাত তোলেন। লিল্লাহি তাকবীর। ঐক্য ছাড়া যে যত পণ্ডিত হোক লাভ হবে না। আমাদের ইসলামী দলগুলির ঐক্য দরকার না? ঐক্য যদি না হয় কি হবে বলবো? আমাদের ইসলামী দলগুলির 2-3 রকম হালত আছে। কিছু দল একরকম চিন্তা করে, কিছু দল আরেক রকম চিন্তা করে। আমাদের ইসলামী রাজনীতির ভবিষ্যৎটা কি হয় বলি। এক মা, একটা গল্প, 2 মিনিট লাগবে। এক মা তার 2 সন্তানকে পাঠিয়েছে বাজারে, যাও মেলায় যাও, কিছু পিঠা কিছু লাড্ডু তৈরি করে। এক ভাইয়ের হাতে লাড্ডুর থালা,
আরেক ভাইয়ের হাতে পিঠার থালা দিয়ে দিছে, নাও এগুলি বিক্রি করে সন্ধ্যা পর্যন্ত বাজারে থাকবা, লাভ করে নিয়ে আসবা। যাওয়ার সময় বলতেছে দাঁড়াও, তোমরা দুই ভাই যে এতক্ষণ থাকবা, কিছু খাইতে মন চাইবে না তোমাদের? মেলায় কত কিছু বেচতেছে, খিদাও তো লাগতে পারে। নাও 5টা টাকা নিয়ে যাও, তোমরা দুজন কিছু খাইও। বড় ভাইয়ের কাছে দিছে, ওরে নিয়ে খাইস। দুই ভাই মায়ের কাছ থেকে পুঁজি নিয়ে রওনা হয়েছে বাজারে, কি বলে, লাড্ডু আর পিঠা বিক্রি করে লাভবান হবে। বুঝতে পারছেন না? পরে শোনেন, আধা রাস্তা যাওয়ার পর বড় ভাই বলে, আমার খিদে লাগছে রে, তোর তো লাড্ডু বাজারে গিয়ে বিক্রি করবে, আমার কাছে একটা কর। বললো অসুবিধা কি, আমি কিন্তু বাকিতে দিব না, মাল ফ্রি দেওয়া হবে না। ভাই বলে ফ্রি দেওয়া হবে না, বাকিতেও দেওয়া হবে না, মায়ের আদেশ, বাকিতে বিক্রি করা নিষেধ। আর ভাই বলে মনে করছো মাগনা দিব, মাগনাও দিব না, কিনে খেতে হবে। ঠিক আছে কিনে খাবো, নে 5 টাকা নে। বড় ভাই ছোট ভাইরে কি দিছে? সে কি দিছে? একটা লাড্ডু দিয়েছে। হাঁটছে, সামনে যাচ্ছে। ছোট ভাই বলে আমারও খিদা পেয়েছে, একটা পিঠা কিনে খাবো তোমার কাছ থেকে, ফ্রি খাবো না, নাও 5 টাকা নাও, একটা পিঠা দাও। বড় ভাই আবার ছোট ভাই একটা পিঠা খাইছে। যাইতে 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 ও ওর কাছে কিনে, ও ওর কাছে কিনে, টাকা ছাড়া কিনে না, টাকা দিয়ে কিনে, নগদ টাকায় কেনা, এতে কোনো সন্দেহ নাই। নগদ রক্ত দিয়ে কেনা বলি না, নগদ টাকায় কসকসা নোট হাতে বুঝে পেয়ে তারা বিক্রি করতেছে। ও ওরে বেছে, ও ওরে বেছে, যাইতে যাইতে খাওয়া শেষ। এরা এত আনন্দিত, এত আনন্দিত, জীবনে এমন আনন্দিত হয় নাই। দৌড়াইয়া বাড়িতে আসছে, আম্মা কি আসরের আজান হয় নাই, আগে এসে পড়ছে। দুপুরে ভাত খায় রওনা হয়েছিল, এশার নামাজ পর্যন্ত বিক্রি করার কথা, মামা আসরের আগে এসে পড়ছে। কি হয়েছে? নদী পার হইতে হয় নাই, এই আগেই শহরে ঢোকার আগেই সব মাল বিক্রি হয়ে গেছে। তাই নাকি? আচ্ছা মাশাআল্লাহ, তো টাকা দে, টাকা দে। 5 টাকা দিছে। মা বুঝতেছে না ঘটনা কি, তোরা কিছু ঘাস নাই, এই টাকা না, বিক্রির টাকা দে। কই সব সেল হয়ে গেছে, সব বিক্রি হয়ে গেছে। টাকা কই? কই এটা তো টাকা। কি ব্যাপার, বাকি দিছস কি ওরে? না বাকি, একটা মালও বাকি যায় নাই। ঠিক আছে, আচ্ছা তোরা খাইছস? না আমরা মাগনা খাই নাই, কিনে কিনে খাইছি। হিসাব বোঝাইলো, এভাবে আমরা এটা ব্যবসাটা করছি। তো এখন দেখেন দুই ভাই তো খুশি, বিক্রি হচ্ছে, নগদ টাকায় বিক্রি হচ্ছে, বাকি দেওয়া হচ্ছে না, সব ঠিক আছে। কিন্তু বাড়িতে কত ফেরত আসছে? আর এই মাল গেল কই? মালগুলি গেল কই? ইসলামী রাজনীতি যারা করেন, বড় বড় বুজুর্গ, বড় বড় ওলামা, ইল্লা মাশাআল্লাহ, সবার কথা বলছি না, তবে অনেকেই প্রকৃত রাজনীতিবিদ নন হয়তোবা। যে জন্য রাজনীতির ময়দানে রাজনীতিটা যেভাবে করতে হয় সেভাবে হয়তো হচ্ছে না, এই জন্য সব মাল বিক্রি হয়, নগদেই বিক্রি হয়, বাকি হয় না। এরপরেও ব্যবসা শেষ করলে দেখা যায় ওই 5 টাকায়, ঠিক কিনা? ব্যবসা শেষ করলে কি দেখা যায়? হাতে ওই 5 টাকায় মাহফিল ভরে যায়, দুয়ার মাহফিল ভরে যায়, মিছিল মিটিং এ লক্ষ লক্ষ মানুষ একদম ঘেরাও করে ফেলে। ইলেকশনে গিয়ে দেখে যে 5টা ভোট, হিসাব মিলে না। সবই তো ঠিক ছিল, মিছিল ছিল, মিটিং ছিল, লোক ছিল, স্লোগান হয়েছে, মাইক লাগাইছি, গ্রামে গ্রামে কমিটি হয়েছে, দেয়াল লেখন হয়েছে, পোস্টার তো কম ছাপাই নাই, প্রত্যেকটা মিছিলে মিটিং এ তো হাজার হাজার লোক, কিন্তু একটা সিটে তো পাইলাম না, একটা সিটে তো পাইলাম না। এই যে হিসাবটা, এই হিসাবটা যতদিন না বুঝবেন ততদিন রাজনীতি করে বাংলাদেশে এগোতে পারবেন না, ঠিক কিনা? এটা আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং সময়ের চাহিদা বুঝে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে।
আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। এই দেশ রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য, মাটি রক্ষার জন্য, মর্যাদা রক্ষার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য যতবার যুদ্ধ করা লাগে ততবারই আমরা যুদ্ধ করতে ইনশাল্লাহ তৈরি আছি কিনা হাত তুলে তাকবীর দিয়ে প্রমাণ করে দেখিয়ে দিতে চাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।